আমরা যে জিকের মক টেস্ট করছিলাম, চলো আজকে শুরু করি সেই মক টেস্ট। 1 নম্বর কোশ্চেন, সুজুকি বাবরি গ্রন্থের রচয়িতাকে? সুজুকি বাবরি গ্রন্থের রচয়িতাকে? অপশন এ আবুল ফজল, অপশন বি এনায়েম খান, অপশন সি বাবর, অপশন ডি বদাউনি। তাহলে দেখো, তুজুকি বাবরি এটা তুর্কি ভাষায় লেখা। এটা বাবর নিজেই তার আত্মজীবনী রচনা করেছিলেন। আকবর নামাকে লিখেছিলেন আবুল ফজল, ঠিক আছে, আবুল ফজল লিখেছিলেন। হুমায়ুন নামাকে লিখেছিলেন তার বোন গুলবদন বেগম লিখেছেন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ ইলবার্ট, অপশন বি ডালহৌসি, অপশন বি সি হিউম, অপশন ডি ডাফরিন। তাহলে দেখো, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে? লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন। তাহলে 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন সদস্য নিয়ে। উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন এর প্রথম সভাপতি। 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। আর 1911 খ্রিস্টাব্দে প্রথম জনগণ মন অধিনায়ক জয় হে গানটি গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে। ইলবার্ট বিল বিতর্ক কার আমলে পালন হয়? লর্ড রিপনের আমলে। ভারতে ট্রেন চলাচল হয় 1853 খ্রিস্টাব্দে কার আমলে? লর্ড ডালহৌসির আমলেও, ঠিক আছে। আর অ্যালান অক্টোবিয়ান হিউমকে কি বলা হয়? জাতীয় কংগ্রেসের জনক জাতীয় কংগ্রেসের জনক বা প্রতিষ্ঠাতা। কোন ধারা বলে পার্লামেন্টে ভারতের কোন রাজ্যের বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপ হতে পারে? অপশন এ 100 নম্বর ধারা, অপশন বি 150 নম্বর ধারা, অপশন সি 169 নম্বর ধারা, অপশন ডি 178 নম্বর ধারা। তাহলে দেখো, কোন ধারা বলে? এটা 169 নম্বর ধারা অনুযায়ী কোন রাজ্যে বিধান পরিষদ সৃষ্টি বা ধ্বংস হতে পারে। তাকুম, মনে রাখবে, তাকুম। তাকুম, এটা কি? এই 6টা রাজ্যে বিধান পরিষদ আছে, বাকি রাজ্যে নেই। টি ফর তামিলনাড়ু, টি ফর তামিলনাড়ু, এ ফর অন্ধ্রপ্রদেশ, কে ফর কর্ণাটক, ইউ ফর উত্তরপ্রদেশ, এম ফর মহারাষ্ট্র, আর বি ফর বিহার। এই 6টা রাজ্যে বিধান পরিষদ আছে, বাকি রাজ্যে বিধান পরিষদ নেই। পশ্চিমবঙ্গে আগে ছিল, 1969 খ্রিস্টাব্দে উঠে যায়। তাহলে দেখো, এখানের 69, এখানকার 69, তাহলে 169 নম্বর ধারায় বিধান পরিষদ আছে পশ্চিমবঙ্গে, 1969 উঠে যায়। কটি রাজ্যে আছে পরীক্ষা কোশ্চেন হলে বলবে 6টি রাজ্যে আছে। কি কি? তাকম, ঠিক আছে। টি ফর তামিলনাড়ু, এ ফর অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, এম ফর মহারাষ্ট্র, বি ফর বিহার। তাহলে তাকুম মনে রাখবে। ভারতের প্রথম দেশীয় ব্যাংক কোনটি? অপশন এ দেনা ব্যাংক, অপশন বি রিজার্ভ ব্যাংক, অপশন সি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন ডি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ভারতের প্রথম দেশীয় ব্যাংক, ভারতের প্রথম দেশীয় ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা পাঞ্জাব কেশরী বলা হয়, যাকে লালা লাজপত রায় প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কি ভারতের সব থেকে বড় সরকারি ব্যাংক। এটার আগে নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক। এটা কবে জাতীয়করণ হয়? 1955 সালে এটির জাতীয়করণ হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? মুম্বাই। এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে। ঠিক আছে। জাতীয়করণ কবে হয়? 1949 সালে। নিম্নোক্ত কোনটি একটি প্রত্যক্ষ কর? দেখো, আমাদের কর হয় 2 রকম, প্রত্যক্ষ কর, অপ্রত্যক্ষ কর। জিএসটি আছে, ভ্যাট আছে, ভ্যালু এডেড ট্যাক্স, গুড সার্ভিসেস ট্যাক্স, এরকম। বিক্রয় কর, কাস্টম ডিউটিস, জল কর না আয়কর? তাহলে অপ্রত্যক্ষ কর হচ্ছে আমাদের কি? ইনকাম ট্যাক্স কর বা আয়কর। জিএসটি, জিএসটি কি কর? অপ্রত্যক্ষ কর। এটা কি আমরা ইনডাইরেক্টলি দিই, ডাইরেক্টলি কাউকে দিই না। তাহলে এটা কত নম্বর ধারায় আছে? 279 এ নম্বর ধারায় আছে। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ফ্রান্স থেকে। কততম সংবিধান সংশোধনীতে এটা অ্যাড করা হয়েছে ভারতে? 101তম সংবিধান সংশোধনীতে এটা অ্যাড করা হয়েছে। ভারতের কোথায় হাদিমুন আইল্যান্ড এবং ব্রেকফাস্ট আইল্যান্ড আছে? ভারতের কোথায়? অপশন এ কচ্ছ উপসাগর, অপশন বি চিল্কা হ্রদ, অপশন সি পুলিকট হ্রদে, অপশন ডি পম প্রণালীতে। তাহলে দেখো, ভারতের হাদিমুন আইল্যান্ড এবং ব্রেকফাস্ট আইল্যান্ড আছে তোমার উড়িষ্যার চিল্কা হ্রদে, উড়িষ্যার চিল্কা হ্রদে। তামিলনাড়ুতে কি আছে? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে পুলিকট হ্রদ। গুজরাটের কচ্ছতে কি আছে? কচ্ছ উপসাগর। বিদ্যাসাগর খান কোন শিল্পের পারদর্শিতার জন্য বিখ্যাত? অপশন এ সানাই, অপশন বি সারেঙ্গি, অপশন সি শারদ, অপশন ডি সেতার। তাহলে বিদ্যাসাগর খান হচ্ছে শারদের সঙ্গে যুক্ত। কিসের সঙ্গে? শরদের সঙ্গে। সানাইয়ের সঙ্গে কে যুক্ত? বিসমিল্লাহ খান। সেতারের সন্তুরের সঙ্গে কে যুক্ত? শিবকুমার শর্মা। সেতার, সন্তুর। বাঁশির সঙ্গে কে? হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ। তবলার সঙ্গে আল্লাহ রেখা খান। ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম কি? অপশন এ সায়ালোকোবালেভিন, অপশন বি রাইবোফ্লাভিন, অপশন সি পাইরোডক্সিন, অপশন সি ডি
অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে দেখো কতগুলো ভিটামিন আছে। ভিটামিন এর নাম রেটিনল, ভিটামিন বির নাম থিয়ামিন, ভিটামিন বি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি হচ্ছে টোকোফেরল, ভিটামিন এ হচ্ছে ফাইলোকুইনন, ভিটামিন কে হচ্ছে ভিটামিন ফাইলোকুইনন হচ্ছে ভিটামিন কে। এটা হচ্ছে তাহলে ভিটামিন এ রেটিনল, ভিটামিন বি থিয়ামিন, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ই ফাইলোকুইনন, আর ভিটামিন কে ভিটামিন বি 12 সায়ালোকোবালামিন, আর ভিটামিন বি 2 রাইবোফ্লাভিন, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে এটার অ্যান্সার কি হবে? ভিটামিন বি 12 সায়ানোকোবালামিন, এতটাই কোবাল্ট থাকে। ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাতকানা। ভিটামিন বির অভাবে বেরি, ভিটামিন সির অভাবে স্কারবি রোগ, ভিটামিন ডির অভাবে রিকেট রোগ, ভিটামিন ইর অভাবে কি হয়? বন্ধ্যাত্ব রোগ, ভিটামিন কে এর অভাবে কি হয়? রক্ততঞ্চন। তাহলে এর অভাবে রাতকানা রোগ হয় আর জেরাপ্থ্যালেমিয়া রোগ হয়, বির অভাবে বেরি রোগ হয়, সির অভাবে স্কারবি রোগ হয়, ডির অভাবে রিকেট রোগ হয়, ইর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়, কে এর অভাবে রক্ততঞ্চন। পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড়ের প্রাদুর্ভাব ঘটে কোন মাসে? জুন জুলাই মাসে, আগস্ট সেপ্টেম্বর মাসে, অক্টোবর নভেম্বর মাসে, না ডিসেম্বর জানুয়ারি মাসে? তাহলে আশ্বিনের ঝড় যেটাকে কি বলে? বড়দই ছাল্লা আসামে বলে। হ্যাঁ, এটা কোন মাসে হয়? অক্টোবর নভেম্বর মাসে, অক্টোবর নভেম্বর মাসে শরতের ঝড় বলে। 2026 সালের জুন মাসে ভারতে কোন রাজ্যে মুখ্যমন্ত্রী যুব কৌশল যোজনা চালু করছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি বিহার, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি রাজস্থান। তাহলে দেখো 2026 সালের জুন মাসে ভারতের মুখ্যমন্ত্রী যুব কৌশল যোজনা চালু করছে এমপি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের রাজধানী কোথায়? ভোপাল। ভোপালে কি হয়েছিল 1984-তে? ভোপাল গ্যাস ট্র্যাজেডি। কি গ্যাস হয়েছে পাওয়া গেছিল? এমআইসি, মিথাইল আইসোসায়ানেট। রাজস্থানের রাজধানী জয়পুর। হাওয়া মহল কোথায় আছে? জয়পুরে, রাজস্থান। থর মরুভূমি কোথায় দেখা যায়? রাজস্থানে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের নবাবের শহর কাকে বলা হয়? লখনৌকে। গুর্জর প্রতিহার বংশের প্রথম শক্তিশালী রাজাকে? অপশন এ বৎসরাজ, অপশন বি প্রথম নারায়ণ ভট্ট, অপশন সি মিহিরভোজ, অপশন ডি নির্ভোজ। তাহলে দেখো গুর্জর প্রতিহার বংশের প্রথম শক্তিশালী রাজা ছিলেন কে? অপশন বি প্রথম নাগভট্ট। এছাড়া আর কোন কোন বংশ গুপ্ত বংশের রাজা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। কৃষকেরা ভূমিহীন কৃষি শ্রমিকে পরিণত হলো কেন? অপশন এ কৃষকেরা শহরে স্থানান্তরিত হলো, ইংরেজরা সরকারের জমি কেড়ে নিয়েছিল, ঋণগ্রস্ত কৃষকদের জমি মহাজনের কোক করে নিত, না ব্রিটিশদের কারণে? কৃষকেরা ভূমিহীন কৃষি শ্রমিকে পরিণত হলো কারণ ব্রিটিশদের কারণে। তাহলে ব্রিটিশরা কি করতো? ব্রিটিশরা বেশি করে কর আদায় করতো, রাজস্ব খাজনা আদায় করে জোর করে নীল চাষ করাতো। তারপরে আস্তে আস্তে তারা জমি বাজেয়াপ্ত করে নিত। সত্ত্ব বিলোপ নীতির দ্বারা, চিরস্থায়ী বন্দোবস্তর দ্বারা, সূর্যাস্ত আইন, বিভিন্ন আইন চালু করে কৃষকদের কাছ থেকে তারা সম্পত্তি কেড়ে নিত। নিচের চরিত্রগুলির মধ্যে কোনটি বিভূতিভূষণের সৃষ্টি? ঘোড়া। অপশন এ ঘোড়া, অপশন বি অপু, অপশন সি তুমুনাথ, অপশন ডি কাকাবাবু। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি হচ্ছে কি? অপু। গোড়াকার রবীন্দ্রনাথ ঠাকুরের। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ ডক্টর জাকির হোসেন, অপশন বি ভিভি গিরি, অপশন সি বি এন পাঠক, অপশন ডি এস রাধাকৃষ্ণন। দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ডক্টর জওহরলাল নেহরু। ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। আর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এদিনের জন্মদিনে 5ই সেপ্টেম্বর কি পালন করা হয়? বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষক দিবস পালন করা হয়। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কবে? অপশন এ 1951 সাল, অপশন বি 1956 সাল, অপশন সি 1959 সাল, অপশন ডি 1961 সাল। তাহলে দেখো 1950 সালে পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয়। এটা পরীক্ষা আছে, পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1950 সালে। এই পরিকল্পনা কমিশনই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করে, যার নাম 5 বছর অন্তর হয়। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? রাশিয়া দেশ থেকে নেওয়া হয়েছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল? 1951 থেকে 56, 5 বছর যোগ। এর মডেলের নাম কি? হ্যারেডেমার মডেল। এটা কিসের উপর জোর দেওয়া হয়েছিল? কৃষির উপর। এটা লক্ষ্যমাত্রা কত রাখা হয়েছিল? 2.1। এটা লক্ষ্যমাত্রা অর্জন কত হয়েছিল? 3.6%। এটা সফল হয়েছিল। দ্বিতীয়তে কি হয়েছিল? শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল। এর মডেলের নাম কি? মহালানোবিস মডেল। তৃতীয়তে শিল্প বিপ্লবের উপর জোর দেওয়া হয়। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী কবে হয়েছিল? 1951-তে। শেষ কবে হয়েছিল? 1956-তে। 1959-এ কি হয়েছিল? নাগর জেলায়, রাজস্থানের নাগর জেলায় পঞ্চায়েতি রাজ মানে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছিল প্রথম।
1961 সালে কি হয়েছিল, প্রথম অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল। যে খেলাধুলাতে যে অর্জুন পুরস্কার দেওয়া হয় সেটা 1961 সাল থেকে দেওয়া হয়। 2026 সালের জুলাই মাসে আইসিসি কোন দেশকে 2028 ওমেন টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজনের দায়িত্ব দিল? তাহলে দেখো, অপশন এ ভারত, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি ইংল্যান্ড, অপশন ডি আফ্রিকা। তাহলে আইসিসির ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ক্রিকেট অফ কাউন্সিল। এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1928 সালে। ঠিক আছে, এটা কাকে দায়িত্ব দিল? ভারতকে দায়িত্ব দিল। তাহলে ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ 2028 হবে ভারতে। রাঢ়ী নদী কার উপনদী? অপশন এ সিন্ধু, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি গঙ্গা, অপশন ডি গোদাবরী। তার রাঢ়ী নদী হচ্ছে কার উপনদী? রাঢ়ী নদী হচ্ছে গঙ্গার উপনদী। গঙ্গার দৈর্ঘ্য কত? 2525 কিমি। 2525 কিমি। কোথা থেকে উৎপত্তি লাভ করে? গঙ্গোত্রী, গোমুখ, হিমবাহ থেকে। গোদাবরী কোথা থেকে উৎপত্তি লাভ করে? ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে। সিন্ধু কোথায়? তিব্বতের মানব সরোবর পর্বত থেকে উৎপত্তি লাভ করে। ব্রহ্মপুত্র কোথা থেকে উৎপত্তি লাভ করে? চেমাইংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র উৎপত্তি লাভ করে। তিব্বতে কি নামে পরিচিত? এটা সাংপো নামে পরিচিত। হারান চরিত্রের স্রষ্টাকে? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন সি মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন ডি বিমল মিত্র। তাহলে হারান চরিত্রের স্রষ্টাকে? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। গোরা উপন্যাসের সৃষ্টকে? রবীন্দ্রনাথ ঠাকুর। অপু উপন্যাসের সৃষ্টকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেবদাসকে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জীবন সৃষ্টির সময় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা কি? অপশন এ প্রোটিন তৈরি করা, অপশন বি নিউক্লিক অ্যাসিড তৈরি করা, অপশন সি অ্যামিনো অ্যাসিড তৈরি করা, অপশন ডি ডিএনএ তৈরি করা। দেখো, জীবন সৃষ্টির সময় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা হলো ডিএনএ তৈরি করা। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড প্রোটিন ভেঙে কি হয়? অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। শিলং কোন রাজ্যের রাজধানী? অপশন এ রাজস্থান, অপশন বি সিকিম, অপশন সি মণিপুর, অপশন ডি মেঘালয়। তাহলে দেখো, রাজস্থানের রাজধানী কি? জয়পুর। সিকিমের রাজধানী কি? গ্যাংটক। মণিপুরের রাজধানী কি? ইম্ফল। তাহলে মেঘালয়ের রাজধানী কি? শিলং। বঙ্গোপসাগর ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় কোন কালে? শীতকালে, গ্রীষ্মকালে, শরৎকালে না বসন্তকালে? তাহলে দেখো, বঙ্গোপসাগরে অক্টোবর নভেম্বর মাসে হয়, আশ্বিনের ঝড় হয়। তাহলে এটা কোন কাল হবে? শরৎকালে হবে। কোন কাল হবে? শরৎকালে। অমৃতসর শহর কে স্থাপনা করে? অপশন এ গুরু রামদাস, অপশন বি গুরু অঙ্গদ, অপশন সি গুরু গোবিন্দ সিং, অপশন ডি গুরু অর্জুন। দেখো, শিখদের গুরু কতগুলো ছিল? 10টা গুরু ছিল। সেই গুরুর মধ্যে অমৃতসর শহরকে স্থাপন করেন। পাঞ্জাবের অমৃতসরে কি আছে? স্বর্ণ মন্দির। তাহলে কে স্থাপন করেছিলেন এটা? গুরু রামদাস। গুরু রামদাস। 2023 সালে কোন ভারতীয় বিজ্ঞানী গ্লোবাল এনার্জি প্রাইজ পেলেন? 2026 সালে অপশন এ ডক্টর রমেশ রাস্কর, অপশন বি ডক্টর অরুণা মিলার, অপশন সি ডক্টর সুমন চক্রবর্তী, অপশন ডি ডক্টর অনুরাগ আগরওয়াল। আর 2026 সালে গ্লোবাল এনার্জি পুরস্কার পেলেন ডক্টর রমেশ রাস্কর। ইলবার্ট বিল আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তাহলে ইটবার বিট বিতর্ক তাহলে কার আমলে হয়েছিল? লর্ড রিপনের আমলে। ঠিক আছে, অস্ত্রশস্ত্র আইন কার আমলে চালু হয়েছিল? লর্ড লিটনের আমলে। জাতীয় কংগ্রেস কার আমলে প্রতিষ্ঠিত ছিল? লর্ড আফরনের আমলে। সত্য বিপ্লব নীতিকে প্রবর্তন করে লর্ড ডালহৌসি। অধীনতামূলক মিত্রতা নীতিকে প্রবর্তন করে লর্ড ওয়েলেসলি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনকে করেন লর্ড কর্নওয়ালিস। এগুলোই সব গভর্নর জেনারেলের আমলের গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবারে ইলবার্ট বিল আন্দোলনের নেতৃত্বকে দিয়েছিলেন? অপশন এ রাসবিহারী দেব, অপশন বি বামা পদাশ্রয় তিতক, অপশন সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন ডি রাজা রামমোহন রায়। তাহলে দেখো, ইলবার্ট বিল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। যিনি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যিনি 1875 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। রাজা রামমোহন রায় কি করেছিলেন? 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। আর 1828 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর 17 নম্বর রেগুলেশন আইন দ্বারা তিনি সতীদাহ প্রথাকে রোধ করেছিলেন। আর বিধবা বিবাহ প্রথাকে রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে 17 নম্বর রেগুলেশন আইন দ্বারা রাজা রামমোহন রায় সতীদাহ প্রথাকে রোধ করেছিলেন। ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কি ছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। আমাদের ভারতের রাজ্যসভায় পদাধিকার বলে সভাপতিত্ব করেন কে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে ভারতের রাজ্যসভায় পদাধিকার বলে সভাপতিত্ব করেন কে? দেখো, লোকসভায় সভাপতিত্ব করেন কে? স্পিকার। লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার।
রাজ্যসভায় কে করেন? উপরাষ্ট্রপতি। রাজ্যসভায় উপরাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতি কত নম্বর ধারায় আছে? 52 নম্বর ধারায় আছে। উপরাষ্ট্রপতি কত নম্বর ধারায় আছে? 63 নম্বর ধারায় রয়েছে। রাষ্ট্রপতি ফাঁসি দণ্ড মৃত্যু ক্ষমা করতে পারে কত নম্বর ধারায়? 72 নম্বর ধারায়। প্রধানমন্ত্রী কত নম্বর ধারায় আছে? 75 নম্বর ধারায়। ৭৯, ৮০, ৮১-তে কি আছে? স্বরলা। ৭৯-তে স মানে সংসদ পার্লামেন্ট আছে, ৮০-তে র মানে রাজ্যসভা আছে, ৮১-তে ল মানে লোকসভা রয়েছে। তাহলে এগুলো হচ্ছে কি সংবিধানের ইম্পর্টেন্ট ধারা। আজকের মক টেস্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ও সাবস্ক্রাইব করে দেবে।